গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, এখন 7:30 বাজে। উঠে আগে ভিডিওটা এডিট করলাম, কালকের ভিডিওটা আমার এডিট করা হয়নি। তো সব কাজ সেরে এখন এসছি রান্নাঘরে, বেবির খাবার বসিয়েছি, আমাদের চা। আর সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা এত ভালো হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা জাস্ট দেখো, হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া। এইদিকে জানলা খোলা যাবে না, এদিকে জানলা খুলে গ্যাসে মানে ইয়ে হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, কমানো আছে তো, দাঁড়া ওই দিকে যাই। মামা এখনো ঘুমোচ্ছে আর এই দিকটা থাক, ওই দিকটা যাই। আর অন্ধকার হয়ে গেছে, আমি না 6:45 আমার, দাঁড়া এই দিকটা ইয়ে করি, দিকটা খুলি। এই যে 6:45 আমার ঘুম ভেঙেছে। তো আমি ভাবছি যে অন্ধকার একটু ঘুমোবো, দেখছি 6:45 বাজে। আর উঠে দেখছি এই যে বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাত্রিবেলা থেকেই তো ভালোই হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, সারা রাতেই বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর আমি ভেবেছিলাম কি কালকে মানে আজকে মুড়ি ঘন্ট বানাবো, কারণ আমার বর মুড়ি ঘন্ট খেতে চেয়েছে। তো এখন এই যে ওয়েদার, মুড়ি ঘন্ট একদমই বানাবো না, আজকে খিচুড়ি বানানোর ওয়েদার। ওকে আজকে বলবো খিচুড়ি বা খেয়ে নাও। তো বানাবো একটু পরে, আগে ওয়েদারের মজাটা নিয়ে নিই। এত ভাল লাগছে আমার, জানলার সামনে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে সুন্দর। আমার এই গাছটার অবস্থাটা একটু খারাপ, মানে এখানে বেশ ঝাড় হয়েছিল, কিন্তু জলটা মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে, ওই জন্য এগুলো মরে গেছে। আর একটাই রয়েছে, এটাকে না অন্য পটে ট্রান্সফার না করলে এইটাও মরে যাবে মনে হচ্ছে। এসব সবজি ধুয়ে এভাবেই রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য, এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। এখানে তোমার লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মাম্মা এসে কালকে এরকম লঙ্কা ধরছিল, আমি তাড়াতাড়ি করে সরিয়ে রেখেছি ওইদিকে। বললাম একটা যদি হাতে মানে মুখে দেয় তাহলে তো প্রচণ্ড জ্বালা করবে হাত আর মুখ। আজ আমার এক গাদা জামা কাপড় কাচার আছে, এই বৃষ্টিতে কিচ্ছু শোকাবে না। দেখি ঘরেই মেলে দেবো, মেশিনটা ছাড়বো একটু পরেই ছাড়বো। ওই বেড কাভারগুলো ধোয়ার আছে, ভাবছি বেড কাভার দুটো রেখে দেবো, বাকি ছোট ছোট জামা কাপড়গুলো ধুয়ে নেবো। কারণ বেড কাভার ঘরের মধ্যে শুকানো ভীষণ অসুবিধা, জায়গা অনেকটা নিয়ে নেয়। ভাবছি কি করব, একটা চিন্তা হয়ে গেল এবার। আর জামা কাপড় না আমার মানে যেটা ধোয়ার, সেটা যতক্ষণ আমি ধুতে না পারছি না, আমার মানে বিরক্ত লাগে আমার। এইদিকে আমি ডাল ভাজছি, মুগের ডাল, খিচুড়ি বানাবো বলে। আর এইদিকে হচ্ছে আমার লাবড়া, তরকারিটা একটু ভাজা করছি, মানে সবজিগুলো ভাজা করছি। এখানে কিন্তু আমি এক ফোড়নেই খিচুড়িটা রান্না করব। তো গরম মশলা, সব গোটা গরম মশলা যা দেওয়া দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে যা যা হয় আর কি, এলাচ, দারচিনি। এরপর আমি টমেটো, নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করবো। এই টমেটোটা একটু হলু, এরপর একটু দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা একটু বেশি করেই দিচ্ছি, একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে চাল আর ডালটা একসাথে দিয়ে দেবো। চাল ডালটা দিয়ে দিয়েছি, তো এরপরে এটা একটু নাড়াচাড়া করে সব কিছু মশলার সাথে একসাথে মিশিয়ে নেবো। একটু হালকা ভেজেও নিচ্ছি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এই জলটা একটু টানুক, ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে জলটা রয়েছে, এই জলটা একটু টানবে।
খিচুড়িটা আমার অলমোস্ট রেডি, একটু ঘি দিয়ে দিয়েছি ওপর দিয়ে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। হয়ে গেছে তো, এটা এবার নামিয়ে দেবো।